ইতোপূর্বে ডিবি একটা অভিযান চালিয়েছিল এবং 12 টন পলিথিন জব্দ করেছিল। তো তারপর থেকে এই এলাকায় এবং বিশেষ করে এই গোডাউনে আমরা আমাদের নজরদারি কার্যক্রম অব্যাহত রাখি। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। তো আমরা যখন জানতে পারি গতকালকে রাতে এখানে বিপুল পরিমাণে পলিথিনের স্টোরেজ করা হচ্ছে, তখন আমরা এসে যাচাই করার পরে পরিবেশ অধিদপ্তরকে জানাই এবং পরিবেশ অধিদপ্তর তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এখানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করে এবং হাতে নাতে 3 জন সহযোগী সহ মোট 26 টন পলিথিন এখানে জব্দ করা হয়েছে এবং তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা এবং জেল দণ্ড দেওয়া হয়েছে। 20 টন পলিথিন পেয়েছি, একবারে মানে পলিথিন যেটা আসলে পরিবেশের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর, এরকম 26 টন পলিথিন আমরা জব্দ করেছি এবং বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর বগুড়া অধিদপ্তরকে আমরা এই পলিথিনগুলো তাদের জিম্মায় দিয়েছি। পরবর্তী প্রসেস তারা আইনগতভাবে এটা সম্পন্ন করে। এখানে যেহেতু আমি সবগুলো পলিথিনই নিয়ে যাচ্ছি, এখানে আসলে নর্মালি তো এখানে একটা গোডাউন, এখানে আদার্স কোনো কিছু নেই। যেহেতু 26 টন পলিথিন ছিল, লোড আনলোড হচ্ছিল, সেক্ষেত্রে আমরা পলিথিনগুলো নিয়ে যাচ্ছি, এখানে আর অবশিষ্ট কিছু থাকছে না। তারপরেও আমরা খোঁজ রাখবো, যদি এরকম আবারও এই জায়গায় একই ধরনের কার্যক্রম হয় তাহলে পরবর্তীতে হয়তো বা ফার্দার ইনিশিয়েটিভ নেওয়া যাবে এনাদের বিরুদ্ধে।